আচ্ছা ভাবুন তো, আজ থেকে 20 বছর পর বাংলাদেশ কেমন থাকবে? আজ থেকে 20 বছর পর নাকি বাংলাদেশে ওই যে উড়ন্ত হেলিকপ্টারে করে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাবে, গরিব মানুষ। তাহলে ধনী মানুষের প্রভাব পাওয়ারটা কেমন হবে? আজ থেকে 20 বছর পর কেমন থাকবে এই সাধারণ মানুষ? আমরা যদিও থাকি, তাহলে আমরা কি স্মার্টফোন চালাতে পারবো, নাকি অন্য বিষয়ে অন্য কোনো কিছু আবিষ্কার হতে চলছে? আজ থেকে 20 বছর পর বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন থাকবে একবার ভাবুন তো। আজ থেকে 20 বছর পর যখন বিএনপির অনেক বয়স্ক যেই মানুষরা রয়েছেন, বয়স্ক যেই ওই যে মির্জা ফখরুল, বিএনপির নেতা তারেক জিয়া, এরপর জামায়াতের আমির ডক্টর শফিকুল ইসলাম, ওনারা নাও থাকতে পারেন। তখন হয়তো ওনাদের ছেলে আসবে, সে হাতের লাঠি নিবে, নিয়ে তারা ক্ষমতায় বসতে চাইবে। হ্যাঁ, আরো অনেক কিছু হবে। যেমন আজ থেকে 20 বছর পর দেখবেন যে মানে বাংলাদেশ অনেক হয়তো পরিবর্তন হতে পারে, না হয় বাংলাদেশ অনেক পিছিয়ে যেতে পারে। কোনটা হবে আপনাদের মনে হয়? এখন যে বর্তমান অবস্থা, আজকের বর্তমান অবস্থা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আগামী 20 বছর পর বাংলাদেশ এভাবে থাকবে। আজকের বর্তমান অবস্থা থেকে বোঝা যাচ্ছে। আজকের বর্তমান অবস্থা থেকে একটাই জিনিস বার্তা নিয়ে এসেছে, যে আজকের মানে অনেক বছর পর যখন দেখবেন যে যেহেতু ধীরে ধীরে উন্নয়ন হচ্ছে, তাহলে আশা করা যায় যে উন্নয়ন হতে পারে। তবে হবে বলে যে সবাই লাফাবে এমন নয়। উন্নয়ন হতে পারে, কিন্তু নাও হতে পারে। যেমন এখন বাংলাদেশের বেকার সংখ্যা কত? এখন বাংলাদেশের বেকারত্বর সংখ্যা হচ্ছে যে প্রায় 80 লক্ষ মাস্টার পাস ছেলে বেকার বাংলাদেশে। তো হয়তো আরো 20 বছর পর 1 কোটিতে ছাড়িয়ে যাবে। হ্যাঁ, 80 2 কোটিতে ছাড়িয়ে যাবে। আরো বিভিন্ন কিছু হবে। হ্যাঁ, কেননা যত দিন যাচ্ছে বাংলাদেশের বেকারত্ব বাড়ছে। তাহলে এই রাজনীতি দিয়ে আমরা কি করব? এই রাজনীতি, এইসব দিয়ে আমরা কি করব? যত দিন যাচ্ছে বেকারত্ব বাড়ছে, যত দিন যাচ্ছে মানুষের কর্মসংস্থানের চাহিদা বাড়ছে। কিন্তু এখন যদি যারা এই সুযোগ নিতে পারেন, ধরেন যে কেউ যদি এখন সুযোগ নেয় যে সে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, হ্যাঁ, সে কোনো রাজনৈতিক দলের নেতা, তাহলে এটা অনেক ভালো হয়। এটা অনেক সে জনগণের সামনে ভালা সেজে যাবে। কিন্তু এখন যদি কেউ সুযোগ নেয় যে না, এই আবেগটা কাজে লাগিয়ে আমরা ওই যে কি করব, জনগণদেরকে একদিকে বাস দিব আর একদিকে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, এই মুখোশটাও এক সময় না এক সময় শেখ হাসিনার যেভাবে খুলেছিল, সে যাতে 2 নম্বরই করে ক্ষমতায় গিয়েছিল, ঠিক আপনাদেরও এইরকম হবে। তো যাই হোক, বিষয়গুলো হচ্ছে যে আজ থেকে 20 বছর পর দেখবেন যে জামায়াতের, এনসিপির অনেক সদস্যরা মারা যাবে। যদি তাদের ছেলে থাকে, মেয়ে থাকে, তারা এসে বাংলাদেশের ক্ষমতায় বসতে চাইবে। এরপর আরো অনেক কিছু হবে। তো যেই বিষয়গুলো আসলে কখনো বলা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, হয়তো বাংলাদেশের নতুন দল আসবে, হয়তো বাংলাদেশের ইসলামিক শাসন আসবে, হয়তো বাংলাদেশের নতুন ইসলামিক শাসন আসবে, নতুনভাবে বাংলাদেশ পরিচালনা করা হবে, নতুনভাবে বাংলাদেশ নিয়ন্ত্রণ করা হবে। হ্যাঁ, আসবে। এক সময় না এক সময় এটা আসবে। কোরআনে বলা হয়েছে যে যতই খারাপ সময় থাকুক দেশের, একটা সময় পুরো পৃথিবীতে ইসলামের রাজত্ব হবে। এক সময় পুরো পৃথিবী যতই খারাপ থাকুক, এক সময় না এক সময় ইমাম মাহদি আসবেন। ইমাম মাহদি আসার পর পুরো পৃথিবীটাকে সুন্দর করে তুলবেন, কোরআনের শাসনে কায়েম করবেন। তো এই বিষয়গুলো আসলে অনেক জানার দরকার, কেননা এখন এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। অনেকেই বলে যে কিসের আবার ভবিষ্যতের বাংলাদেশ এমন হতে যাচ্ছে যে আপনি দেখবেন যে মেট্রো রেল আকাশ দিয়ে পরিচালনা করা হবে, আকাশ দিয়ে ট্রেন উড়বে, আকাশ দিয়ে গাড়ি চলবে, আকাশ দিয়ে হতে পারে। আল্লাহ চাইলে সবকিছু হতে পারে। তো ভবিষ্যতের বাংলাদেশ কি হবে? হয়তো তারা আর কোনো গাছপালা রাখবে না। হ্যাঁ, সৌদি আরবের মতো দেশ হয়ে যাবে। মরুভূমির তীব্র রোদের মধ্যে সবকিছু চালাবে। এরপর সবকিছু জ্বলবে। মরুভূমির তীব্র রোদ, যেখানে রোদ দেওয়ার পর যেভাবে দেশ
উত্তপ্ত হয়ে যায়, এভাবে বাংলাদেশও উত্তপ্ত হয়ে যাবে। এরপর আরো অনেক কিছু হবে। হ্যাঁ, হয়তো কর্মসংস্থান থাকবে না, কিন্তু মানুষের অনেক খারাপ সময় আসবে, মানুষের অনেক ভালো সময় আসবে। তো ভালো সময় খারাপ সময় বিবেচনা করেও মানুষ তার নিজের যেই গতিটা, নিজের যেই কেন্দ্রের গতিটা, সেই গতিটা আসলে তারা বুঝতে পারবে না, বা যদিও বুঝে নেয় তাহলে হয়তো নতুন বাংলাদেশে এটা তাদের জন্য উচিত হবে না। তো যারা আসলে সরকারের বিরোধিতা করে, রাজনৈতিক বিষয়গুলা পক্ষাপেট করে না, বা আচ্ছা দেখেন, আপনি দলবদ্ধ হয়ে থাকবেন এটা স্পষ্ট বলা হয়েছে। আপনি যদি দলবদ্ধ হয়ে না থাকেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে যখন আপনার দলকে ডাক দেওয়া হবে, তখন যদি আপনি দলবদ্ধ না হয়ে থাকেন তাহলে তো একাভাবে আপনাকে ডাক দেওয়া হবে না। আমি একটা জিনিস শুনেছিলাম, তো সেটা শিওর কি না আমি সেটা জানি না। তো প্রিয় দর্শক, ভবিষ্যতের রাজনৈতিক অবস্থা এরকম হবে, হয়তো আরো কড়া হতে পারে, হয়তো মানুষকে গুম করে ফেলা হবে, হয়তো মানুষকে না হয় মানে ওই যে একেবারে মানুষকে গণ্ডির সাথে মিশিয়ে দিবে। এমনও হতে পারে যে ক্ষমতার দাপটে সে মানে মানুষকে আর মানুষ তোয়াক্কা করবে না, সে মানুষকে অন্য কিছু ভাববে। না হয় এমনও হতে পারে যে কোরআনের রাজ কায়েম হতে পারে, কোরআনের শাসন কায়েম হতে পারে, কোরআনের মানে বিভিন্ন অগ্রচার কায়েম হতে পারে, যেগুলোর মাধ্যমে আসলে আগামীর দেশ পরিচালনা করা হবে, আগামী নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানো যাবে। হ্যাঁ, তো এমনও হয় না যে বিএনপি, জামাত, আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আওয়ামী লীগের উপর তো এমনিতেই মানুষ ক্ষিপ্ত, যার কারণে আরো বেশি ক্ষিপ্ত হয়ে যাবে মানুষ। তো আওয়ামী লীগ আসবে না। তো যারা আওয়ামী লীগ বলে লাফায়, আওয়ামী লীগ বলে যারা লাফায়, তারা আসলে হলো সত্যি পাগলের দল। মাঝে মধ্যে রাগ হয়ে বলি যে আসুক আবার আওয়ামী লীগ, তখন দেখবেন যে আওয়ামী লীগ কি জিনিস ছিল, তখন আপনারা বুঝতে পারবেন। আমি নিজে একজন জুলাই যোদ্ধা, আমি নিজে একজন কোটা আন্দোলনের সময় আন্দোলন করেছি। তো মাঝে মধ্যে বলি যে আওয়ামী লীগ আসুক, তারপর দেখবেন যে বুঝবেন আওয়ামী লীগ কি জিনিস ছিল। আওয়ামী লীগ কি জিনিস ছিল, এই দেশের যারা ভুক্তভোগীর শিকার হয়েছে তারা জানে যে আওয়ামী লীগ কি জিনিস ছিল। নয় সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবে না যে আওয়ামী লীগ কি জিনিস ছিল। আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল আজ থেকে 20 বছর পর আকাশ দিয়ে তারা উড়বে, আজ থেকে 20 বছর পর তারা ওই যে মেঘের খান্নির সঙ্গে তারা পাক্কা দিবে, 20 বছর পর বাংলাদেশকে লন্ডন বানিয়ে। আওয়ামী লীগ মানে ভেবেছিল, কিন্তু তার চিন্তা সফল হয় নাই। মানুষের আগে তার চালাকি ধরতে পেরেছে, মানুষ এর আগে তার সব কুকর্ম, তার সব অনৈতিক কাজ ধরা পড়ে গিয়েছিল, যে সে মানে আকাশ দিয়ে ডিজিটাল বাংলাদেশ বানাতে আসে নাই, সে বাংলাদেশকে ভারতের ভিতর খেয়ে ফেলানোর জন্য সে এসেছিল। তো মানুষ যেহেতু বুঝে গিয়েছিল। তো প্রিয় দর্শক, যাই হোক, মানে সবকিছুর জন্য আল্লাহর উপর ভরসা রাখবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।